প্রিয় ভাইয়েরা আমার, হাদিস মানার ক্ষেত্রে বা হাদিস বলার ক্ষেত্রে খুব সাবধান। আপনাকে হাদিস যদি সহি হাদিস চিনতে হয়, জানতে হয়, আপনি রাবি দিয়া, বর্ণনাকারী দিয়া আপনি সহি হাদিস বের করতে পারবেন না। সহি হাদিস বের করতে পারবেন আপনি কুরআন দিয়া। কুরআনের সাথে যে হাদিসটা কোনো আয়াতের সাথে মিল থাকবে এবং আয়াতের তর্জমা হবে, এটাই সহি হাদিস। কুরআনের কোনো আয়াতের বিরুদ্ধে গেলে কোনো হাদিস, এই হাদিস মানা নাজায়েজ, হারাম। কুরআনের সাথে যে হাদিসগুলা সম্পর্ক আছে, এই হাদিস মানা ফরজ, ওয়াজিব। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে যত ফিতনা বাতাস, যত দেন দরবার, যত বেদাতের ফতুয়া, যত সমস্যা ইসলামের ভিতরে, দেশে বিদেশে, হাদিস নিয়া, কুরআন নিয়া কোনো সমস্যা নাই। যত সমস্যা ইসলামের ভিতরে হাদিস নিয়া, এ বলছে জাল, ওই বলে জহিদ, ওই বলে নাজায়েজ, সে বলে এই হাদিস রাবি ঠিক না, এ বলে এটা মনকিরিনের হাদিস, ও বলে এটা জাল হাদিস। এই যে এই সমস্ত কথা, এই কথাগুলার কারণে সমাজের মধ্যে ফিতনা হয়। আর ইসলামের যে ঐক্য, এই ঐক্য নষ্ট হয়ে যায় হাদিসের কারণে। কোরআনের কারণে কিন্তু ঐক্য নষ্ট হয় না, হাদিসের কারণে ইসলামের ঐক্য নষ্ট। তাই আপনাদের কাছে অনুরোধ, হাদিস বলার ক্ষেত্রে 7টা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। যদি সহি হাদিস আপনাকে বলতে হয়, জানতে হয়, 7টা জিনিস ফলো করবেন, আমার অনুরোধ। 1, কোরআনের কোনো আয়াতের সাথে মিল আসেনি। নাম্বার 2, নবীজির জীবনীর সাথে মিল আসেনি এবং নবীজির যে সম্মান, মান মর্যাদা আল্লাহ দিছে, এর বিরুদ্ধে যায় কি না, খুব সাবধান, খুব সতর্কভাবে দেখতে হবে। এই 2 বিষয় লক্ষ্য রাখতে হবে। হাদিস বলার ক্ষেত্রে 3 নম্বর বিষয়, এই হাদিসের মধ্যে বাস্তবতা আসেনি এবং কোনো কল্যাণ আসেনি। যদি থাকে তাহলে এই হাদিসও বলতে পারবেন, শোনাইতে পারবেন, এই হাদিসের প্রয়োজন আছে। 4 নম্বর বিষয় হইল, এই হাদিসটা কোন সময় বানানো হয়েছে। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন অধ্যায় এ লেখা হয়েছে, কোন কারণে লেখা হয়েছে, এর সাথে কোরআনের সাথে কোনো আয়াত আসেনি, মিল আসেনি, আপনাকে দেখতে হবে। এই 4টা বিষয় ফলো করে এই 4 প্রকার হাদিস আপনার সম্পূর্ণ জায়েজ, মানা ওয়াজিব। এই 4 বিষয়ের কোনো একটা বিষয়ের বিরুদ্ধে গেলে এই হাদিস মানা জায়েজ না। এই হাদিস মানা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। আরে ভাই, হাদিস হলো প্রয়োজনের ক্ষেত্রে হাদিস, আর কোরআন মানা হইল আপনার ফরজ। এটা আল্লাহর বাণী, আল্লাহর বিধান। আপনি লক্ষ হাদিস যদি বইলা আল্লাহর কাছে গিয়া বলেন আসরের ময়দানে, আল্লাহ আমি 1 লক্ষ হাদিস প্রচার করছি,
আল্লাহ যদি আপনাকে বলে যে আমি তো হাদিস পড়া প্রচার করতে বলি নাই, তুমি হাদিস কেন প্রচার করছো, আপনার সাইরানা কোনো মূল্য নাই। আর যদি জীবনে কোরআনের একটা আয়াত প্রচার করেন, আর যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ আমি জীবনে আপনার একটা কোরআনের আয়াত প্রচার করছি, এটার পুরস্কার আল্লাহ আপনাকে সাথে সাথে দিবে। কিন্তু লক্ষ কোটি হাদিস প্রচার করেন, এর পুরস্কার আপনি পাবেন না। খুব সাবধান হাদিস বলতে। যদি একটা হাদিস নবীজির বিরুদ্ধে যা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যা, আর এই হাদিস যদি আপনি প্রচার করেন, আপনাকে জাহান্নামে যাইতে হবে। স্টেজে উঠতেই যে খালি হাদিস বলেন হাদিস বলেন, কে বলছে আপনাকে হাদিস বলতে? আল্লাহও বলে নাই, নবীজিও বলে নাই। আপনাকে আল্লাহ দিছে কোরআন, নবীজিও প্রচার করছে কোরআন, সাহাবীরা পাইছে কোরআন। এই কোরআন দিয়া ইসলাম ধর্ম প্রচার হয়েছে, গোটা ইসলাম ধর্ম প্রচার হয়েছে কোরআন দিয়া। অথচ আপনারা বানাই লেছেন হাদিসের ধর্ম। এই মেয়ে হাদিস লিখতে গেলা বলছে, আল্লাহর কোরআনও একটা আয়াত নাই যে নবীজিকে বলছে হে রাসূল আপনার উম্মতদেরকে বলেন তারা যেন হাদিস লেখে। দেখাইতে পারবেন একটা আয়াত? কখনো না। আমার নবীজিও হাদিস লেখার লাগি কাউকে অর্ডার দেন নাই। আমার নবীজি নিষেধ করছে কোরআনের বাইরে যদি কোনো কিছু লেহ এগুলা মিটিয়ে ফেল। আবু যুর কেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিম 215 নম্বর হাদিস। সুতরাং হাদিস নিয়ে বাড়াবাড়ি করবেন না। হাদিস বলার ক্ষেত্রে খুব সাবধান। কোরআনের সাথে মিল থাকতে হবে হাদিসের। কোরআনের বিরুদ্ধে যদি কোনো হাদিস যায়, এ হাদিস জাল হাদিস। যত বড় রাবি হোক, যত বড় ভালো বর্ণনাকারী হোক, কোরআনের বিরুদ্ধে হাদিস গেলে এটা জাল হাদিস, এটা প্রচার করা হারাম। কোরআনের বিরুদ্ধে কোনো হাদিস নাই। কোরআনের প্রয়োজনে হাদিস, হাদিসের প্রয়োজনে কোরআন না। সুতরাং আগে আল্লাহ কোরআন দিছে, আগে কোরআন প্রচার করবেন, পরে হাদিস প্রচার করবেন। প্রিয় ভাইয়েরা, আমি কাউকে কষ্ট দিবার জন্য কথা বলি নাই। আমার কথা হইল ইসলামের যত দ্বন্দ্ব, যত ঐক্য নষ্ট, যত ফিতনা ফাসাদ এই হাদিসের কারণে। অতএব হাদিস বলতে খুব সাবধানে বলবেন।